সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক দাবি সিবিআই এর। ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অন্যদিকে গতকাল আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছিল সিবিআই, তাকে আজ আদালতে পেশ করে এবং সেখানেও একের পর এক বিস্ফোরক দাবি করেছে সিবিআই। দুটো দিকেই নজর রাখবো। আমাদের দুই প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে আবির দত্ত, অন্যদিকে প্রকাশ সিনহা। আমি প্রথমে আবিরের কাছে যাব। আবির, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল ঘটনা চেপে যেতে চেয়েছিলেন বলে বিস্ফোরক দাবি সিবিআই এর। দেখো, একেবারেই আরজি করের ধর্ষণ ও খুনের মামলার যে তদন্ত সিবিআই করছে, সেই তদন্তে আমরা দেখেছি এর আগে জেলে গিয়ে বারংবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। এবার আদালতে সিবিআই এর তরফ থেকে জানানো হলো, তাদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে এটা পরিষ্কার সন্দীপ আর অভিজিৎ, অর্থাৎ এই যে দুজন অ্যাকিউজড যাদেরকে ইতিমধ্যে জেলে হেফাজতে রয়েছে, এই দুজন অ্যাকিউজডের মোবাইল ফোন এবং টালা থানার সিসিটিভি ক্যামেরার ফুটেজের ফরেন্সিক পরীক্ষা হয়ে যাওয়ার পর, সেগুলো খতিয়ে দেখার পরে বেশ কিছু ফোন কল থেকে দেখে মনে করা হচ্ছে যে ঘটনা চেপে যেতে চেয়েছিল বা ঘটনা চেপে যাওয়ার চেষ্টা ছিল এই দুজনের। এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। আরও জানানো হচ্ছে, তোমায় জানিয়ে রাখি, যে ধর্ষণ ও খুনের ঘটনাকে আত্মহত্যার তথ্য দেখানোর চেষ্টা হয়েছিল বলে যে তদন্ত সিবিআই করছে, সেখানে তথ্য নষ্ট বা তথ্য নষ্টের চেষ্টা হয়েছিল কিনা সেটাও তারা পুরোদমে তদন্ত করে দেখছেন। এবং তাদের বক্তব্য এটাও যে সঞ্জয় রায়, ধৃত সঞ্জয় রায়, যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, তথ্য প্রমাণ সংগ্রহের জন্য তদন্তের গভীরে ঢুকে তারা এটাও তদন্ত করে দেখছেন বা তথ্য প্রমাণ সংগ্রহ এখনও চালাচ্ছেন যে এই ভয়ঙ্কর ঘটনায় সঞ্জয় রায়কে প্ররোচনা বা ষড়যন্ত্র বা আশ্রয় দেওয়া হয়েছিল কিনা। এবং তোমায় জানাই যে এই যে দুজন, অর্থাৎ সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এই দুজন প্রভাবশালী এবং তারা যদি জামিন পায় তাহলে সেই ক্ষেত্রে তারা প্রভাব কাটাতে পারেন, এমন বক্তব্যও কিন্তু সিবিআই তরফ থেকে আদালতে জানানো হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও তাদের তরফ থেকে জানানো হচ্ছে যে কিছু সাক্ষী এবং কোট আনকোট বি পার্টি বলতে অন্য কোনো ব্যক্তির কথা বলানো হচ্ছে, যেটা মনে করা হচ্ছে তাদের সঙ্গে এই দুজনের কথা হয়েছে, যেগুলো তারা তদন্তের আওতায় রেখেছেন বা খতিয়ে দেখছেন। অর্থাৎ এই যে ঘটনা, ধর্ষণ ও খুনের ঘটনা আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের, সেই ঘটনার তদন্তে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, তারা এই ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, এমনটাই আদালতে জানানো হচ্ছে। কোন পরিপ্রেক্ষিতে? সিবিআই এর তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা সিএফএসএল এর রিপোর্ট পেয়েছেন, সেই সিএফএসএল এর রিপোর্ট টালা থানার যেমন ডিবিআর থেকে সিএফএসএল এর রিপোর্ট পাওয়া গেছে, সেটা খতিয়ে দেখা হয়েছে, স্ক্রুটিনি করা হয়েছে। অন্যদিকে এই দুজনের মোবাইল ফোন, সেটারও সিএফএসএল এর রিপোর্ট বা ফরেন্সিকের রিপোর্ট পাওয়া গিয়েছে, যেটাও স্ক্রুটিনি করা হয়েছে। সেই স্ক্রুটিনি দেখে বেশ কিছু কল দেখে তারা মনে করছেন যে এটা পরিষ্কার যে এই দুজন ঘটনা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন, এমনই দাবি সিবিআই এর তরফ থেকে আদালতে করা হয়েছে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ আদালতে বিস্ফোরক যে দাবি করছে সিবিআই, যে ধর্ষণ ও খুনকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়েছিল বলে মনে হচ্ছে, এমনকি সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে আশ্রয় দেওয়া হয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে গতকাল যে ঘটনা আমরা দেখলাম, আশিস পান্ডে, আরজি কর মেডিকেলের টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট, সেই আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছিল সিবিআই, আজ তাকে আদালতে পেশ করা হলো। সরাসরি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। প্রকাশ, আদালতের তরফে ঠিক কি অভিযোগ করা হলো সিবিআই এর, মানে আদালতে ঠিক কি অভিযোগ করলো সিবিআই? কারণ আমরা জানি যে ইতিমধ্যে 3 দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, তোমাকে প্রথমেই বলে দিই, আশিস পান্ডেকে আজকে কোর্টে তোলা হয় এবং সিবিআই তরফে 4 দিনের রিমান্ড পেয়ার চাওয়া হয়েছিল, অর্থাৎ 4 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছিলেন সিবিআই এর গোয়েন্দারা। একাধিক তথ্য প্রমাণ, কেস ডায়েরি পেশ করা হয়। 3 দিনের হেফাজত পেয়েছে সিবিআই, অর্থাৎ আগামী সোমবার ফের আশিস পান্ডেকে এই কোর্টে তোলা হবে। কিন্তু আজকে আমরা দেখলাম যখন এই মামলার শুনানি শুরু হয়, তখন কিন্তু একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআই তরফে করা হয় এবং আমরা দেখলাম সিবিআই এর আইনজীবী তিনি কিন্তু আশিস পান্ডের বিরুদ্ধে যে একাধিক অভিযোগ আনেন, সেখানে 5খানা স্পেসিফিক অভিযোগ বা সিবিআই এর আইনজীবীর তরফে সওয়াল করা হয়। প্রথম তথ্য যেটা পেশ করা হয় যে তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পেরেছে যে পরপর 2 বছর, 2023 এবং 2024, 2 বছর আরজি কর হাসপাতালে হাউস স্টাফ হিসেবে তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, কিন্তু তার এলিজিবিলিটি ছিল না। অর্থাৎ হাউস স্টাফ হওয়ার জন্য যে নিয়ম বা এলিজিবল হতে হয় সেটা কিন্তু ছিল না। দ্বিতীয় যে বিস্ফোরক তথ্য পেশ করা হয় যে তদন্ত করতে গিয়ে একাধিক মেডিকেল স্টুডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের বয়ান তারা পেয়েছেন
যেখানে তারা অভিযোগ আনছেন যে তাদের কিন্তু রীতিমতো হুমকি দেওয়া হতো এবং তার মাথায় বসেছিলেন সন্দীপ ঘোষের প্যাট্রনেজে এই হুমকি দেওয়া হতো, এমনই বিস্ফোরক তথ্য বা অভিযোগ আজকে সিবিআইয়ের তরফে আনা হয়েছে। এমনকি সিবিআইয়ের তরফে যে তথ্য পেশ করা হলো বা বিস্ফোরক অভিযোগ আনা হলো যে শুধুমাত্র মেডিকেল স্টুডেন্ট বা জুনিয়র ডক্টরদের নয়, সিনিয়র ডক্টরদের বিভিন্ন সময়ে হুমকি দেওয়া হতো এবং হুমকি দিত এই তৃণমূল কংগ্রেসের ছাত্রনেতা আশিস পান্ডে। সিনিয়র ডক্টরদের হুমকি দেওয়া হতো যে তাদের কিন্তু গ্রামীণ এলাকায় রিমোট ভিলেজে ট্রান্সফার করে দেবে এবং পুরোটাই কিন্তু সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে সন্দীপ ঘোষের প্যাট্রনেজে করা হতো। যেহেতু সন্দীপ ঘোষ মাথায় বসেছিলেন এবং সন্দীপ ঘোষের পুরো সাপোর্ট পেয়েছিল আশিস পান্ডে, তাই জন্য কিন্তু সিনিয়র ডাক্তারদের হুমকি দেওয়া হতো রিমোট এরিয়াতে ট্রান্সফার করে দেওয়ার জন্য। এবং এখানেই শেষ নয়, সিবিআইয়ের তরফে যেটা আজকে বিস্ফোরক অভিযোগ করা হলো যে আরজিকর হাসপাতালের ভেতরে যে ঘুষ চক্র কাজ করত, সিন্ডিকেট চক্র কাজ করত এবং যারা হুমকি দিত পুরোটাই কিন্তু কন্ট্রোল করতো আশিস পান্ডে। এবং আরেকটা অভিযোগ যেটা সিবিআই তরফে পেশ করা হয় যে আরজিকর হাসপাতালে বিভিন্ন সময় একাধিক বয়ানের কপি তারা আজকে কোর্টে পেশ করলেন, যেখানে জুনিয়র ডাক্তাররা মেডিকেল স্টুডেন্টরা বয়ান দিয়ে গেছে যে তাদের কাছ থেকে ঘুষ চাওয়া হয়েছিল, ঘুষ নিয়েছিল এই আশিস পান্ডে। এবং সওয়াল করার সময় আমরা দেখলাম যে সিবিআইয়ের আইনজীবীর তরফে যেটা বলা হয় যে সন্দীপ ঘোষ ডাইরেক্টলি কারোর কাছ থেকে ঘুষ চাইতেন না, এই আশিস পান্ডেকে সামনে তিনি রেখেছিলেন এবং আশিস পান্ডের মাধ্যমেই কিন্তু তিনি রীতিমতো তোলাবাজি করতেন। এই কথা কিন্তু আজকে সিবিআইয়ের তরফে বিস্ফোরক অভিযোগ করা হয়। এবং আমরা দেখলাম আশিস পান্ডের আইনজীবী তিনি যেটা বললেন যে সিবিআইয়ের যে এই অভিযোগ যে হুমকি দিত আশিস পান্ডে বা ঘুষ চাইতো, তোলাবাজি করতো, কোথায় রয়েছে প্রমাণ? তখনই আমরা দেখলাম সিবিআইয়ের তদন্তকারী অফিসার মানিশ পান্ডের সামনে দিকে আসেন এবং মানিশ উপাধ্যায় তিনি কেস ডায়েরি বিচারককে দিয়ে দেন এবং বলেন যে একাধিক জুনিয়র ডাক্তারদের, মেডিকেল স্টুডেন্টদের এবং যারা অভিযোগ আনছে যে তাদের হুমকি দেওয়া হতো, তাদের কাছ থেকে ঘুষ নেওয়া হতো, তাদের রিমোট এলাকায় ট্রান্সফার করে দেওয়া হয় বা এমন একাধিক অভিযোগের যে প্রেক্ষিতে যে বয়ান রয়েছে সেই বয়ানের কপি কিন্তু আজকে সিবিআইয়ের তরফে পেশ করা হয়। এবং আমরা দেখলাম সিবিআই আরেকটা প্লেয়ার দিল যে আশিস পান্ডের মোবাইল ফোন তারা কিন্তু ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন এবং সেই মোবাইল ফোনে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাই সেই মোবাইল ফোন কপি করার, ক্লোন করার পারমিশন চাওয়া হলো সিবিআইয়ের তরফে। দুই পক্ষের সওয়াল শোনার পর আমরা দেখলাম বিচারকের নির্দেশ যে এই মুহূর্তে তদন্ত ইনিশিয়াল স্টেজে রয়েছে এবং তিনি বিচারক মনে করছেন যে তদন্তকারী অফিসার তদন্ত করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ বার করতে পারবেন। তাই আশিস পান্ডেকে 3 দিনের পুলিশ হেফাজত অর্থাৎ সোমবার পর্যন্ত আশিস পান্ডেকে সিবিআই হেফাজতে পাঠানো হয়েছে।